বর্তমান রাস্তায় কোনো গাড়ি টাড়ি নাই, গাড়ি একদম কম। এখন যদি আবার রাস্তায় যদি টাইমে যায়, যদি পয়সা থাকে, ইফ হি হ্যাজ মানি, ইন দ্যাট কেস লুক ডাজন্ট ম্যাটার। বাপের আছে, ছেলের বাইক কিনে দিচ্ছে, ছেলে বাইক নিয়ে ঘুরতেছে, মানলাম একটু স্পিড চালাইছে, কিন্তু তার মানে এটা না যে নিজে মুরাদ করে কিনুন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভার্টিবেল একটা শর্ট রাইডে বেরোলাম। তো বর্তমান বাজতেছে 5টা, কত দেখলাম 27। তো অন্য কোনো আমি একটা কথা শেয়ার করি। তো বর্তমানে আছি আমি NS27, নম্বরটা হলো 31, এটা হলো 27। তো 27টা নতুন করে মেরামতি করছে, আর 31টা তো হে আগের মতোই রয়েছে। যাই হোক, তো একটা কথা শেয়ার করি, সেটা হলো যে আমার গ্রামে কিছুমান পুলা মানুষে যে বাইক চালায়, বিশেষ করে তারা একটু স্পিড বাইক চালায়, এটা কন্যা গোটা স্বাভাবিক, স্পিড চালাবো যেহেতু যুবক পুলা পান। তো গ্রামের কিছু চাচা থাকে বা মই মুরব্বী থাকে, তাগো একটা ভাষ্য, বাপের কামাই ফুটানি করে তো চালানি যায়, নিজে কামাই করে দেওয়া হচ্ছে, মুরাদ করে কিনে দেওয়া হচ্ছে। তার উদ্দেশ্যে আমি একটা কথা কবার চাই, যে বাপের সহায় সম্পত্তির উপরে ছেলে মেয়ের হক থাকবো না, বা ছেলে মেয়ে ভোগ করবো না, তাহলে কেরা ভোগ করবো? ওরা তার বাপের আছে দেখে তো তার ছেলেরে কিনে দিছে, তোমার বাপের তোমার নাই, তুমি তোমার ছেলেরে কিনে দেওয়া নাই, তোমার ছেলে ঘুরতেছে না। সিম্পল একটা কথা, বাপের আছে, ছেলের বাইক কিনে দিচ্ছে, ছেলে বাইক নিয়ে ঘুরতেছে, মানলাম একটু স্পিড চালাইছে, কিন্তু তার মানে এটা না যে নিজে মুরাদ করে কিনে রাখবো। ওর যখন সামর্থ্য হবো তখন অতি কিনবো, কিন্তু বর্তমান অতি বাপেরটা হাই করবো, তাই না? লেখাপড়া কমপ্লিট করবো, তারপরে হে নিজে ইনকাম করবো। কথা হলো এটা, গরমের দিনে বাইকের ইঞ্জিনটা খুব গরম হয়। আমি এটা আজকে দেখলাম, আমি একটু টাইনা ছিলাম, তো যার জন্য দেখলাম যে বাইকের ইঞ্জিনটা খুব গরম হয়ে গেছে। নর্মাল যেরকম গরম হয় তার তুলনায় খুব বেশি গরম হয়েছে। তো এটা আমি যেটা বুঝলাম, মানে শর্ট আরপিএম এ বাইক রাইড করে নেবো, কম আরপিএম এ যদি বাইক রাইড করি, তাহলে এই মানে গরমটা হবো, কিন্তু যে পরিমাণে খুব বেশি গরম হয় ওই পরিমাণে গরম হবো না। বাইকের তেল দেখাইতেছে কম। তো যাই হোক, এই জেম্বুর আছে পেট্রোল পাম্প, এই পাম্পে থেকে তেল নেবো, তারপরে হে আইগেন যাবো। তো কালকার থেকে মিটারটা দাব পারতেছে, মানে তেল নিমু করে আর নেওয়া হয় না। আজকে নেন না, আজকে না নিলে কালকে আরো বেশি দাব পারবো, তারপর কোন সব বন্ধ হয়ে যাবো গা কোন জানা। তো আমার অবশ্যই বাইক যদি রিজার্ভে থাকলে কমসে কম আমার 2 লিটার তেল থাকে। কিছু মানে তো একদম লাস্টে দাহায় নেওয়ার পরিণতি পর্যন্ত আয় পরে, কিন্তু আজ পর্যন্ত আমার ওই রকম হয় নাই, আর ইনশাল্লাহ আই হোপ অমনে হবো না। তো বর্তমান তো লেচুর সিজন, হ্যাঁ, রাস্তাঘাটে দেখি মানুষের লেচু ব্যস্ত আছে। এই বছর অবশ্যই লেচু আমি ট্রাই করি নাই। তো আমাকে একটা নতুন গাছ বুনছে, মানে গাছ কয়েক বছর ধরে বুনছে। তো গাছে এবার নতুন লেচু আইছে, তো ওটা ট্রাই করে দেখুন না কিরকম নতুন গাছের নতুন ফল। তো সবে ট্রাই করে দেখুন নাকি। ওই যে ইয়ার আগের একটা ব্লগে যে কইলাম যে আম ভর্তা খান নাকবো, তো আজকে দেখো আম ভর্তা খাইছি, খুব টেস্টি হয়েছে। ভাই কত করে? 30 টাকা, 20 হয়ে গেছে গা। ও, 1 তো 20 টাকা, তাই না? বেচতে থাকুন। লেচুর এত বেশি দাম হয়ে গেছে গা, 30 টাকা 20। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম মানে ইয়ে হয়েছে, নতুন নামছে, যার জন্য দামটা একটু বেশি নিবই। আমি এই বাইক নেওয়ার পরে এই পাম্পের থেকে হ্যান্তুরি পেট্রোল নিয়েছিলাম কি, আমার তো মনে আহে না, সম্ভবত নেই নাই। আমি তো ম্যাক্সিমাম টাইমে আমাকে হাউলের যেটা ফার্স্টে ঢোকার টাইমে যেটা ইয়ে আছে পেট্রোল, আমি মন থেকে নেই, এন থেকে আজকে নিয়ে দেখি কিরকম কি ভাই কি। তো পেট্রোল নেওয়া শেষ। পেট্রোল কয় লিটার গুলো? 4 লিটার 150 গ্রাম। ও 150 গ্রাম না, 150 ml হবো, যেহেতু এটা লিকুইড। হ্যাঁ, ওটা যাই হোক কমন মিস্টেক হয়ে থাকে। তো আমার বর্তমানে জানাবো রং রাস্তাতে জানাবো, কারণ আমি যদি আবার অম্বুরে যাই, তাহলে তো অম্বুরে যাবার গেলে আমার ওই শান্তিবাজার ওই সাইডে, এটার বেটা আমাকে ওই সাইডে জানাবো। তো এম্বুর দিয়ে যাই, ওটা কিছু না, আমার এন থেকে এই যেন 100-200 মিটার জায়গা হবো। 100-200 মিটার জায়গায় খুব একটা অসুবিধা হবো না। আমি সাইড দিয়ে যামগা, যেহেতু সাইডে যে হোয়াইট লাইন আছে, হোয়াইট লাইনের এই সাইড দিয়ে যাবো। আমি যে মাঝে মধ্যে কিছুমান কথা কই, মানে কিছুমান নৈতিক কথা, কিছুমান জ্ঞানের কথা, এটা অ্যাকচুয়ালি জ্ঞান না, এটা হলো রিয়েলিটি।
যেবা আমি কয়েকদিন আগে একটা ইনস্টা রিলে দেখছিলাম, বর্তমান আমার নিউজ ফিড মানে ইনস্টা রিল ফিডে যেটা ইগুনা মানে যেটা ভিডিও গুনা আহে, ভিডিওটি মানে খুব মোটিভেশনাল টাইপ আহে। বুঝি না আমি কি বর্তমান ডিমোটিভেট হয়ে গেছি নাকি, যে আমার এত মোটিভেশনাল ভিডিও সাজেস্ট করে ইনস্টাতে। যাই হোক, কি জানি ডিমোটিভেট হয়েছি বা ডিমোটিভেট হই নাই, ওটা কোনো কথা না। কথা হলো যে আমি ওই ভিডিওতে দেখলাম যে আমার যেটা ছেলে মানুষ আছি, ছেলে মানুষ এমনি তো আর্লি এজে আমরা হয় হ্যান্ডসাম থাকি, হয় আগলি থাকি, বা এমনি যদি আমাকে সিম্পল ওয়ার্ডে কভার যায় তাহলে হয় কেউ কালা থাকে, বা কেউ ফর্সা বা বগা থাকে, কেউ খাটা থাকে, কেউ লম্বা থাকে। কিন্তু আফটার 25-25 পরে এই ছেলে মানুষটি কোনো হ্যান্ডসাম থাকে না, কোনো কালা থাকে না, আগলি থাকে না, খাটা থাকে না, লম্বা থাকে না। হয় তারা ধনী হয়, হয় তারা গরিব হয়। কারণ আগে যখন আমরা স্কুল বা কলেজ লাইফে পড়তাম তখন মানুষ আমাকে জিগাইতো যে কি পড়ো, আর বর্তমান জিগাই কি করো, ডিফারেন্সটা কি রকম, কি পড়ো কি করো। তার মানে বর্তমান মানুষের যেটা ইনকাম, ওই ইনকাম হিসাবে তার কতটা রেসপেক্ট দেন সেটা একটা পরিমাপ করে। যদি সুন্দরী হয় আর পুরুষ যদি মালদার পার্টি হয়, মানে টাকা পয়সা আলা হয়, বয়স ডাজন্ট ম্যাটার। প্রেম হইতেও বয়সের দরকার লাগে না, টাকা থাকলেই হয়। চাহে ছেলের বয়স 50 হোক বা 40 হোক, মেয়ের বয়স 18 হোক বা 20 হোক, প্যার মোহব্বত ইস্ক ওয়ে যাবো গা। কারণ ওই যে একটা কথা আছে না, পেশা বলতা হে, পেশা হে তো লম্বি লম্বি গাড়ি, এই যে একটা কথা আছে না, ওইরকম কথাটা। পয়সা থাকলে প্রেম হইতে টাইম লাগে না। মগর সমাজ ব্যবস্থায় যদি কেউ খানদানি ধনী বা বাপ দাদার আছে তাহলে তাকে লাইফে সেটেল হইতে টাইম লাগে না। সেটেল হইতে মানে কি তারা অলরেডি সেটেল, হয়তো বড় বিজনেস আছে বা মাটি জমিন আছে, তাকে কোনো কিছু করার দরকার না। কিন্তু আমাকে মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য আমরা ছেলে মেয়ে আছি, ছেলে মেয়ে আমি উভয় লিঙ্গ হয়ে গেলাম। তো যারা ছেলে মেয়ে আছি তাকে লাইফে স্ট্রাগল করার লাগে। কারণ আমাকে বাপ দাদার তো খানদানি জমিন নাই, বা বাপ দাদার খানদানি বড় বিজনেস নাই, এম্পায়ার নাই। তো হেডাই আমি বহুত আমাকে আশেপাশে দেখছি, মানে আমি কেউর রং বা কেউর হাইট ওয়েট নিয়ে কেউ আমি নিন্দা করতেছি না। সবাই আল্লাহর বান্দা বান্দি, সবাই সমান, সবাই এক, আল্লাহ সবের নিজের হাতে বানাইছে। তো কথা হলো কি যে কিছুমান খানদানি ধনী ঘরের ছেলে আছে যাগো নাকি খুব রূপসী মেয়ে তাকে নাকি প্রেম করে। তো হেনে মানুষে আবার কি কিছুমান এই টেক লাইন দেয় যে প্রেমের মধ্যে কি লাগে না, মানে চেহারা কোনো ম্যাটার করে না, তুমি চাহে মোটা হও, চাহে খাটা হও, চাহে লাম্বা হও, ফর্সা হও, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু অনু কথা হলো কি হে তো অলরেডি মালদার পার্টি, তার তো বাপ দাদার খানদানি বিজনেস আছে বা এম্পায়ার আছে বা টাকা পয়সা আছে। তাহলে অনু মেয়েটাই কি রে দেখবো, কি রে তার লুক দেখবো। কারণ লুক দেখে তো আর তার পেট ভরবো না, বা তার আরামায়েশ ওই লুকে তো পাবো না। তা আরামায়েশের জন্য লাগবে টাকা, আর যে টাকার সত্ত্বাধিকারী বা মালিকানা ওই পুলাটা বা ছেলেটা ইন ফিউচার হবো। এই জন্য যারা এই লেকচার দি মারে যে প্রেমের ক্ষেত্রে লুক ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি লুক ডাজন্ট ম্যাটার কি রে, কারণ মানি ম্যাটার। যদি পয়সা থাকে, ইফ হি হ্যাজ মানি, ইন দ্যাট কেস লুক ডাজন্ট ম্যাটার। যদি টাকা আছে তাহলে লুক ম্যাটার করে না। আর আজকালের যুগে তো মেয়েরা তো লুক দেখেই না, লুকস বা হাইট ওয়েট দেখেই না, তারা দেখে খালি কার কত মাল আছে, কার কত টাকা পয়সা আছে, ওইটা দেখে। এই যে রাস্তাটা একদম দুই পাশে সবুজ গাছ, এই যে আমি মাঝখান দিয়ে বাইক রাইড করে গেতেছি, আমার পাশে কিন্তু একটা গাড়িও নাই। আর দেখতে কি সুন্দর মজা লাগছে। আমি একটু লাহে যাই, স্লো, কারণ বাতাসটা একটু বেশি। আর বাতাসে তো জানো নিজে অডিও ফর আওয়াজ করে, যার জন্য আমার আওয়াজটা ভালো করে ক্লিয়ার শোনা যায় না, কিন্তু বাইরের আওয়াজ খুব বেশি শোনা যায়। কি মজা, কি সুন্দর। এবার টাইম অ্যাকচুয়ালি বাইক রাইড করে ভালো লাগে, মানে গরমের দিনে, বেসিক্যালি গরমের দিনে বাইক রাইড করে বহুত ভালো লাগে। কিন্তু বাইক রাইড করানো লাগবো সন্ধ্যার পরে, যেমন বর্তমান কটা বাজে 40 বাজে, 5:40 বাজে। তো এই টাইমে বাইক রাইড করে ভালো লাগে। আর আধা ঘন্টা পরে আরো ভালো লাগবো, কিন্তু বেশি রাত হলে ভালো লাগে না। কারণ বেশি রাত হলে এই পোকামাকড় গুনা এই উড়ার লগে লগে হয়, যদি ভাইজারটা খোলা থাকে তাহলে চোখে যায়, মুখে যায়, ওবা ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান রাস্তায় কোনো গাড়ি টাড়ি নাই, গাড়ি একদম কম। এখন যদি আবার রাস্তায় যদি টাইমে যায়, অ্যাকচুয়ালি আমি যে বারে কই যে বাইক লাহে রাইড করার লাগে, কিন্তু আমি আবার সময় বুঝা বাইক পুরো স্পিড রাইড করি। তার কারণ হলো গরমের মধ্যে তো বাইক রাইড করার যায় না, লাহে রাইড করার লাগে। আর বাইক ওই জায়গা গরম, ইঞ্জিন গরম ওই জায়গা।
কিন্তু এই সময়ে সূর্যটা অস্ত যাওয়া অবস্থা, মানে অস্ত গেছে গা, আর রাস্তায় কোনো গাড়ি নাই। এই জায়গায় যদি টান না দেয় তাহলে কোন জায়গায় টান দিব? কিন্তু এই যে মাঝে মাঝে যে স্পিড ব্রেকার দিয়ে যে আহে, এই স্পিড ব্রেকারে খুব অসুবিধা করে, আর বিশেষ করে ছোট ছোট স্পিড ব্রেকার এনে তো আরো প্রবলেম করে। আর এই যে সামনে হইলো টুল গেট, আর এই টুল গেটে কি আমাকে জন্য একটা সুবিধা আছে যে বাইকের কোনো টুল দেন না গেরা, কিন্তু এনে তো 4 হুইলারের তো টুল দেরি রাখবো, আর এই জন্য বাইক নিয়ে রাইড করার মজা আলাদা। আবার কিছুমান ক্ষেত্রে কিছুমান জায়গায় দেখি টুল দেন নাগে। আদার স্টেটে আমাকে আসামে হয়তো কিছুমান জায়গা আছে যে জায়গায় নাকি বাইকে টুল দেন নাগে। ওয়াও, কি মজা লাগছে এই দৃশ্যটা, কি সুন্দর ফুল ফুলে রয়েছে, কি সুন্দর। এটা একটা ফটো না তুলে নিয়ে গেল কি? এই জায়গায় অল্প টাইম খারাইছিলাম, এই যে গাছের ফুল যে দেখা গেছে, ফুলটি দেখতে খুব ভালো লাগছে। তো এই জায়গায় থাম্বনেলের জন্য একটা ফটো নিলাম। আর এই যে ফুল কি সুন্দর দেখতে লাগাম হয়েছে, কি মজা। এই হাইওয়ের পাশে যে বিশেষ করে যেটা হলো রিজার্ভ, এটা হলো জঙ্গল, তো এই জায়গায় এই ফুল ফুলে রয়েছে, এটা স্বাভাবিক, এটা থাকবো। কিন্তু এইরকম যে আটক দুনিয়া দেখবা লাগা, এটা আমি ভাবি নাই। কি সুন্দর, কি মজা লাগছে দেখতে। ঠান্ডার দিনে আমরা কই যে গরমের দিন ভালো, আর গরমের দিনে আমরা কই ঠান্ডার দিনই ভালো আসাল। তার মানে আল্লাহ কেউ কোনো স্যাটিসফাই করা হবে না। ঠান্ডার দিনে গরম লাগে, গরমের দিনে ঠান্ডা লাগে, কি একটা আজব পরিস্থিতি। অবশ্যই এটা আমিও কই, কিন্তু এই যে বর্তমান যেরকম গরম দিছে, তো এই সিচুয়েশনে ভাবি যে না ঠান্ডার দিনে ভালো আসাল, কিন্তু আবার ঠান্ডার দিনে যখন অত্যাধিক ঠান্ডা হয় তখন ভাবি যে না গরমের দিনই ভালো আসাল। আজকে আর এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। আর তো সূর্য ডুবাডুব অবস্থা দেখতেছেন, ডুবাডুব অবস্থা মানে অলরেডি ডুবে গেছে গা, চারোমুরে একদম আন্ধেরা হয়ে গেছে গা। আর আমার ব্ল্যাক কালারের ওয়াইজারটা আমি নামাই দিছি, যার জন্য আরো আন্ধেরা দেখা গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।